নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনাকে আমি মানতেই পারছি না। মোস্তফা সরয়ার ফারুকী। আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না, এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। এদিকে গ্রেপ্তার ফারিয়ার পাশে জুলাই আন্দোলনের তারকারা গতকাল রোববার থাইল্যান্ড যাওয়ার সময়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রতিক্রিয়া জানানো অনেকেই জুলাই আন্দোলনের সময় সোচ্চার হয়েছিলেন। এসব তারকা ও কলাকুশলীরা গ্রেপ্তার ফারিয়াকে নিয়ে কি লিখছেন? গ্রেপ্তার ফারিয়া প্রসঙ্গে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। জুলাই আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। তিনি ফারিয়ার ছবি পোস্ট করে লিখেছেন, কি এক লজ্জা! ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়, কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য। ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার শিল্পী হিসেবে ফেসবুক সচেতন হয়ে নিজের মতামত দিয়েছেন। তিনি লিখেছেন, তিনি অভিনেত্রী, তার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন, এই তার কাজ। আমার ধারণা তিনি রাজনীতি সচেতনও না, এমনকি তিনি কোনো রাজনীতিও করেন না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা? সেখানে কেউ রাজনীতি করতে যাননি। বর্তমান সরকারের আয়োজনে কোনো অভিনয় শিল্পী অংশ নিলে তাদের ভবিষ্যৎ বা করণীয় কী হবে, এমন প্রশ্ন তুলে খায়রুল বাশার আরও লিখেছেন, অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, এক্ষেত্রে শিল্পীদের করণীয় কী হবে? এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্থা করবে, এই মেনে হুকুমের দাস হবে, নাকি শিল্পীরা কখনোই কোনো সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না? পরিচালক শিহাব শাহীন লিখেছেন, অবিশ্বাস্য এক আজগুবি মামলায় নুসরাত ফারিয়ার গ্রেপ্তার হয়রানিমূলক। সেখানে একজন মন্তব্য করেছেন, স্বৈরাচারের দোসরদের মধ্যে অন্যতম একজন নুসরাত ফারিয়া। তার উত্তরে এই পরিচালক লিখেছেন, একটি চলচ্চিত্রে অভিনয় করে দোসর হয়ে গেল। তরুণরা মাহমুদ হাসান তাবিব লিখেছেন, নুসরাত ফারিয়া কোনো সহিংসতা চালাননি, তিনি কোনো মিছিলেও ছিলেন না। তিনি বলেছিলেন, প্রত্যেক মেয়ের ভেতরেই একজন হাসিনা আছেন। যেহেতু তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তাই আবেগে বলেছেন। তিনি বুঝতে পারেননি শিল্পীদের কোনো রাজনীতিতে ঘেঁষতে নেই। তার এই মন্তব্য শুনে কেউ হেসেছে, কেউ প্রশংসা করেছে। কিন্তু যদি সেই কথার জন্য তাকে হত্যাকারী বানানো হয় তবে তা অসুস্থ বিচার ব্যবস্থার উদাহরণ। কোনো শিল্পীকে সরকার কাজে ডাকলে তিনি কি করবেন, এমন প্রশ্ন তুলেছেন অভিনেতা ও পরিচালক শরাফ আহমেদ জীবন। তিনি লিখেছেন, নুসরাত ফারিয়া একজন শিল্পী। সে মুজিব সিনেমায় অভিনয় করেছে। আরও অনেক শিল্পী অভিনয় করেছে। অনেক শিল্পী অডিশন দিয়েছে, বাদ পড়েছে। অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল। তাহলে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে? আমি ভাবছি আমার কথা, নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম, আমাকে ডাকলে আমিও যেতাম। কারণ শিল্পীর কাজ হলো যে কোনো শিল্পমাধ্যমে নিজেকে যুক্ত করা। তিনি এটাও লিখেছেন, এমন অনেক শিল্পী আছে যারা অনেকেই গ্রেপ্তার হয়েছে। আমার ধারণা সাধারণ মানুষ এতে খুশি হয়েছে। কারণ এরা আসলে প্রকৃতি শিল্পী ছিল না, এরা ছিল শিল্পীর মুখোশধারী ক্ষমতালোভী। নুসরাত ফারিয়াকে আমার অন্তত এদের দলের মনে হয়নি। পরিচালক আশফাক নিপুণকে সব সময় শিল্পীদের পাশে থাকতে দেখা গেছে। কোনো অন্যায় হলেই সোচ্চার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারও সেভাবেই তিনি ফারিয়ার হয়ে লিখেছেন, এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম। কোনো রকম প্রহসন চাই নাই, এখনো চাই না।
চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করেন।